আসসালামু আলাইকুম। সিমাই আর গুঁড়া দুধ দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি হবে আপনারা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। অসম্ভব স্বাদের এই মিষ্টি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো এই মিষ্টি যাকে খাবেন সে আপনার ভক্ত হয়ে যাবে। তাহলে চলুন মিষ্টি বানানো শুরু করি। প্রথমে এখানে আমি সিমাই নিয়ে নিচ্ছি। এখানে লাল লম্বা সিমাই নিয়েছি, আপনারা যে কোনো সিমাই নিতে পারবেন। এই সিমাই এখন আমি হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নিব। এরকম করে গুঁড়া করে নিতে হবে। এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলে 1 কাপ হবে। এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিমাই। সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিলে কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। মুসমুসে করে ভেজে নিতে হবে। দেখুন এইরকম করে ভেজে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন নেড়েচে ক্যারামেল করে নেব। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধ এখানে আমি 1.5 কাপ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচে ক্যারামেলের সাথে মিক্স করে নেব। অনেক সুন্দর কালার আসছে। ভালো করে বলক তুলে নিতে হবে। এখন আমি বলক উঠে আসছে দিয়ে দিচ্ছি ভাজা সিমাই দিয়ে নেড়েচেড়ে ঘন শক্ত করে নেব। আর সুজি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। সুজি দিলে বাইন্ডিংয়ের কাজ করবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। দিয়ে নেড়েচেড়ে একদম ঘন করে নিব। ঘন শক্ত করে নিতে হবে। বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিতে পারবেন। গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে। 1 চামচের মতো দিয়ে দিলাম। গুঁড়া দুধ যেহেতু মিষ্টি এখানে আমি 1.5 কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি। পরে আবারও অ্যাড করেছি। এখন আমি নেড়েচেড়ে শক্ত করে নিব। আর এই সময় কিন্তু চুলাটা স্লো আঁচে রাখতে হবে, তাছাড়া প্যানের তলায় লেগে যাবে। একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডার পরে শক্ত হয়ে যায়, বেশি শক্ত করা যাবে না। এক সাইডে রেখে দিলাম নামিয়ে। আর এদিকে সিমাইয়ের ডোটা ঠান্ডা হয়ে গেছে, ভালো করে মথে নিচ্ছে। একদম মসৃণ করে মথে নিতে হবে। এক সাইডে রেখে দিলাম আর এদিকে ক্ষীর ঠান্ডা হয়ে গেছে, মথে নিচ্ছে। ভালো করে মসৃণ করে মথে নিতে হবে। আর এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে। তারপরে আমি সিমাইয়ের ডো থেকে এরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। সবগুলো এক সমান করে বানিয়ে নিতে হবে। ছোট ছোট করে সবগুলো বানিয়ে নিয়েছে। এখন আমি ক্ষীরগুলো এরকম করে নিয়ে একটা করে লেচি নিয়ে গোল করে বাটির মতো বানিয়ে নিচ্ছি। নিয়ে সিমাইয়ের একটা করে বল আমি একটা করে নিয়ে ভিতরে পুর দিয়ে ভালো করে মুখটা কভার করে নিচ্ছি। ভালো করে গোল করে নিতে হবে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। খুবই মজার এই মিষ্টি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুবই টেস্টি হয়। সবগুলো বানানো হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ছোট প্লেটে তুলে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে কেটে নেব। ঠান্ডা হলে শক্ত হবে, তখন কাটতে সুবিধা হবে। এখন আমি নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। একটা নাইফ দিয়ে মাঝখান দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি। শক্ত হয়ে গেছে। দেখুন কত মজার হয়েছে দেখতে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন ক্ষীরের কাঠারি ভোগ মিষ্টি। এই কাঠারি ভোগ মিষ্টি খেতে দুর্দান্ত স্বাদের হবে। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। সবগুলো কেটে পরিবেশন করে নিলাম। এই মিষ্টি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখতে অনেক সুন্দর লুক আসছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।